আবারও বাংলাদেশ ক্রিকেটে কালো অধ্যায় শুরু হচ্ছে। কেন বলছি? কারণ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের ভেন্যু হচ্ছে মিরপুর স্টেডিয়াম। কিছুক্ষণ আগে যে পিচের যে অবস্থা দেখছি, অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে যে পিচের যে ছবি হয়েছে, সেখানে দেখলাম সেই কালো মাটির পিচ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্পিন ট্র্যাক হবে। একদিন দুদিন সর্বোচ্চ গেলে আড়াই দিনের একটি খেলা হতে যাচ্ছে এই টেস্ট ম্যাচ। তাতে কিন্তু আইসিসির নজরে পড়বে এবং আইসিসি এটাকে ডেমেরিট পয়েন্ট যুক্ত করতে পারে এবং এই পিচকে নিষিদ্ধও করতে পারে। কারণ এক প্রকার বলতেই পারি যে মিরপুর মাঠ এক প্রকার নিষিদ্ধ হতে চলেছে, কারণ যে পিচ আর যে অবস্থা, এই পিচে খেলে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার ধ্বংস হতে পারে। শুধু তাই না, আপনি যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশে যদি ব্যাটসম্যানরা যে সিলেটে যে প্রথম টেস্ট ম্যাচটা খেললো, সেখানে দেখবেন যে রানের ফোয়ারা, অর্থাৎ ব্যাটারদের মধ্যে যে রানের ফোয়ারা বয়েছিল, সেটা কিন্তু এক প্রকার হচ্ছে না, ধরো বললেই চলে। আমরা যে 587 রান করলাম কিংবা ইনিংস বাই ম্যাচ জিতলাম, সেগুলো কোনোটা এখন এবার হতে যাচ্ছে না। ধরেন সর্বোচ্চ 200-250, সর্বোচ্চ 300 রানের একটি টেস্ট ম্যাচের ইনিংস আমরা দেখতে পাবো। 300 হবে কি সেটাও সন্দেহ। তারপর বললাম, তো ভাই আসলে এই ধরনের পিচে আসলে খেলে আপনার লাভটা কি লাভ? বরঞ্চ তার চেয়ে একটা ব্যাটারের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে এই ধরনের পিচে খেললে। তো যাক, এটা আসলে টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি যারা মাঠ রেডি করছে, আমাদের বাংলাদেশে কি মাঠের অভাব রয়েছে? চট্টগ্রাম মাঠটা চাইলে তো খেলতে পারতো, সেখানে তো ফ্লাডলাইট সহ সকল অবস্থা আছে। শুধু কেনই বা মিরপুর মাঠকে প্রতি সিরিজে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় আমি বুঝি না, আমি জানি না। আমাদের মাঠে, আমাদের বগুড়াতে মাঠ আছে, রাজশাহীতে মাঠ আছে, কক্সবাজারও মাঠ হয়েছে। তো এগুলো যদি একটু একটু সংস্কার করলে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ভালো মানের পিচে খেলা যেতে পারে। কেনই বারবার মিরপুরকে আমরা ভেন্যু হিসেবে নির্বাচন করি? ঢাকা দেখে, ঢাকা দেখে মানে প্রাণ কেন্দ্রের বিদ্যুৎ মাঠ প্রাণ কেন্দ্রের সাথে তো আরেকটা মাঠ আছে, বোতল স্টেডিয়াম। সেটাকে যদি সুন্দরভাবে যদি প্রস্তুত করা যায়, তাহলে ওখানেও তো সুন্দরভাবে খেলা যেতে পারে। তো তাহলে বারবার কেন বাংলাদেশ এই ধরনের পিচে খেলছে? এটা খুবই দুঃখজনক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখেছি, কি দেখেছি সেখানে দেখবেন যে বল একবার লো হচ্ছে, আবার এমন ভাবে বাউন্স করছে যে হোয়াইটের বল আবার হোয়াইট হচ্ছে, অর্থাৎ অফ সাইডে হোয়াইটের বলও আবার হোয়াইট হয়ে যাচ্ছে। আমি লেফটি ব্যাটসম্যানের ক্ষেত্রে বলছি, এবং ঠিক রাইট ব্যাটসম্যানের ক্ষেত্রে যখন অফ স্পিনাররা বল করছে, যেমন দেখবেন যে লেগের বল বা অফের বলও হোয়াইট হয়ে যাচ্ছে। মানে কি খেলবে? মানে খেলা তো জানা এই ধরনের পিচে খেলবে, আবার সে একই পিচে খেলতেছি। আমার টমি মানে গামেডি সিলভাকে বাদ দিয়ে টমি হেমিংকে নির্বাচন করলাম, তো আসলে লাভ কি হলো? যে লাভ ওই কদু। যদিও টমি হেমিং চেষ্টা করছে মাঠটাকে রেডি করতে, চেষ্টা করতেছে, তো আমার তো সুন্দর একটা সাজেস্ট হলো মিরপুর মাঠের পিচকে আমরা কেটে ফেলে নতুন পিচ নিয়ে বসাই, তাহলেই তো ভালো হয়। এই ধরনের পিচ খেলে আসলে ক্যারিয়ার ধ্বংস। তো মোট কথা এক কথা বলতে চাচ্ছি যে মিরপুর মাঠে একটা 2 বা আড়াই দিনের একটি টেস্ট ম্যাচ আমরা দেখতে চলেছি।